টপে। আর ভাই বাতাস মাশাল্লাহ যে ঠান্ডা, পুরো হাতটা জমে যাচ্ছে, সব দিকে বরফ, পুরোটাই বরফে ঢাকা। নাকি আমার কাছ থেকে পয়সা নিবে না, টাকা নিবে না, প্লিজ মেরে পয়সা লিজিয়ে মেরে। नो भाई नो प्लीज যে খাতিরদারি আলহামদুলিল্লাহ পাকিস্তানে পাচ্ছি। चल छोड़ ना বাট এখানে মোসাদ্দেক ভাই একটু আগে আমাকে ক্ষীর দিয়ে গেল, বলল ভাই প্রকৃতির সাথে ইতনা সুন্দর ওয়াদিয়া কে সাথ আপ ক্ষীর খাইয়ে, উনি দিয়ে গেছে। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু আপনি যেতে পারবেন। আর হচ্ছে এখানে সম্ভবত এখান থেকে মুজাফফরাবাদ পর্যন্ত একটা সময় সম্ভবত প্যারাগ্লাইডিং হয়, এখন হয় কিনা আমি জানি না, তবে উনি বললেন প্যারাগ্লাইডিং এখান থেকে করে। তো জায়গাটা বেশ সুন্দর। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকে পাকিস্তানে এই মসজিদে, এই মসজিদটার নাম কি মোসাদ্দেক ভাই? ফারুকি আজম ফারুকি আজম মসজিদে ঈদ উল ফিতরের নামাজ পড়লাম। একটু মনটা ছোট হয়ে আছে আমার ফ্যামিলির জন্য, আজকে এই ঈদটা আমি ফ্যামিলি ছাড়া করতেছি। বাট ইনশাল্লাহ কি বলবো, বাকিটা সব তো আল্লাহর ইচ্ছায়। তো এই মসজিদটায় অসংখ্য মানুষ নামাজ পড়ছে পাকিস্তানের। পাশে একটা দারুণ এই মসজিদটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের মোটামুটি একটা প্ল্যান হচ্ছে, আমরা নামাজের পরে হালকা খাওয়া দাওয়া করব, এরপর ইনশাল্লাহ উপরের দিকে উঠবো। ঈদের দিনে আমরা বাংলাদেশে যেটা করি, পরিবারের সাথে ঈদের নামাজের পর সেমাই খাই। তো এটা ট্রেডিশন। বাট এখানে মোসাদ্দেক ভাই একটু আগে আমাকে ক্ষীর দিয়ে গেল, বলল ভাই প্রকৃতির সাথে ইতনা সুন্দর ওয়াদিয়া কে সাথ আপ ক্ষীর খাইয়ে, উনি দিয়ে গেছে। ধন্যবাদ মোসাদ্দেক ভাইকে। এখন পাকিস্তান টাইমে হচ্ছে 11টা 48 বাজে। আমরা আলহামদুলিল্লাহ রওনা দিছি কাশ্মীর পীর জানাসির উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেছে আসলে আমাদের, ওই যে মোসাদ্দেক ভাই ওনার একটু কাজ পড়ে গেছিল। तो जय हो इंशाल्लाह। ड्राइवर भाई हमारे साथ हैं। भाई का नाम क्या बोला था? अल्हम्दुलिल्लाह शफायत भाई। और एक भाई हमारे साथ है, मेरे भाई আলহামদুলিল্লাহ চলা ভাই। তো আমাদের এখান থেকে যাইতে অলমোস্ট যদি আমরা এক টানে চলে যাই তাহলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে পীর জানাসি পর্যন্ত। আর যেহেতু আমরা একটু দেখে শুনে যাব, বলতে একটু ভালো জায়গা দেখলে দাঁড়াবো, একটু ছবি তুলবো, সো হয়তো আমাদের আরও আধা ঘন্টা লাগতে পারে। তো আমরা হয়তো বেশিক্ষণ সময় নষ্ট করব না, যেসব জায়গায় দাঁড়াবো ছবি তুলবো চলে যাব। তো দেখি ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে চলেন, আপনাদেরকে ভালো ভালো জায়গা দেখাবো ইনশাল্লাহ। কাশ্মীর সম্বন্ধে মুসলিম সম্রাট জাহাঙ্গীর বলেছিলেন, গার ফিরিদাউস বার রুয়ে জামিন আস্ত হামি আস্ত হামিন আস্ত হামিন আস্ত, যার মানে পৃথিবীর কোথাও যদি স্বর্গ থাকে তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে। পুরো কাশ্মীর 3 দেশে বিভক্ত, জম্মু কাশ্মীর যেটা উত্তর ভারতে, আজাদ কাশ্মীর পাকিস্তানে এবং আকসাই চীন যেটা বিতর্কিত। আজ আমরা পাকিস্তানের সেই স্বর্গের অন্যতম অংশ দেখব, যার নাম পীর চেনাসি। এই পীর চেনাসি আজাদ কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9500 ফুট উঁচুতে অবস্থিত এবং যেখান থেকে জিলম পাহাড়ের চমৎকার প্যানোরামিক দৃশ্য দেখা যায়। পর্যটকদের মতে এটি একটি রোমাঞ্চকর, শীতল এবং আধ্যাত্মিক স্থানও বটে। পাহাড়ি নদীর ঢল, সাদা তুলোর মতো বরফ, আর তাতে আচ্ছাদিত পাইন গাছ এবং সবুজ ঘাসের সমারোহ, এমন প্রাকৃতিক দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখার সৌভাগ্য করে দিয়েছেন, সেজন্য লাখো শুকরগুজার। আপনারাও চলুন আমার সাথে এই অপার্থিব দৃশ্য অবলোকন করবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা তৈরি করছে দেখেন। মানুষ এমনিই তো বলে না যে কাশ্মীর হলো পৃথিবীর এক টুকরো স্বর্গ। এ হচ্ছে কাশ্মীরের ঝলক। কি অসাধারণ, উপর থেকে বরফ, ছোট ছোট বরফের খণ্ড পড়ে আছে।
আর আজকে সবচেয়ে বড় সৌভাগ্য আমাদের যেটা, সেটা হলো আলহামদুলিল্লাহ আকাশ অসম্ভব পরিষ্কার মাশাআল্লাহ। এই যে আমরা বরফের রাজ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, যে এই পাশ থেকে বরফ পরে পড়ে আছে, কি অসাধারণ লাগতেছে দেখতে মাশাআল্লাহ। আল্লাহ তোমার পৃথিবীটা অসম্ভব সুন্দর মালিক। এই সামনে সব জায়গায় বরফ পড়ে আছে। আমরা ওই টপে যাব, যে টপ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা একদম টপে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পীর জানাসি টপে চলে আসছি। তো দেখেন কি অসাধারণ সুন্দর, আল্লাহ কি অসাধারণ করে সুন্দর করে পৃথিবীটাকে বানাইছে। আর কাশ্মীরকে তো এমনি বলে না পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর একটা জায়গা, পৃথিবীর স্বর্গ একটা। তো দেখেন কি অসাধারণ সুন্দর, সব জায়গায় বরফ পড়ে আছে। মানে এটা আসলে চোখে না দেখলে, নিজ চোখে না দেখলে এটা বলা মানে বিশ্বাস করা যায় না যে পৃথিবীটাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। মাত্র হচ্ছে বরফ কেটে রাস্তা করছে। তো আমরা যখন ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, এক ভদ্রলোক বলল হচ্ছে ভাই এদিক দিয়ে যান, এটা নতুন করে রাস্তা কাটছে, এখান দিয়ে উঠতে পারবেন, উপর থেকে খুব সুন্দর দেখাবে। তো এইখান থেকে যাচ্ছি, আর উপর থেকে দেখানোর চেষ্টা করব পুরো এরিয়াটা। সবকিছু বরফে ঢেকে আছে। এইটা হচ্ছে সম্ভবত একটা চায়ের দোকান। ওই ভদ্রলোক বললেন উপর দিকে আসতে। দেখি আর একটু করে যাই। হ্যাঁ চলে এসছে। अस्सलाम वालेकुम भाई। अल्हम्दुलिल्लाह मैं बांग्लादेश से आया हूँ। माशाल्लाह माशाल्लाह। आपका दुकान ऐसे जाए कि बेहस्त लग रहा है, इतना सुंदर जगह है। ये दुकान आपका? जी जी चाय मिलेगा? मिलेगा इंशाल्लाह। थोड़ी देर में। हाँ ठीक है कोई बात नहीं। পীর জানাসির একদম টপ সাইডে আছি। আর ভাই বাতাস মাশাআল্লাহ যে ঠান্ডা, পুরো হাতটা জমে যাচ্ছে। সব দিকে বরফ, পুরোটাই বরফে ঢাকা একদম। আপনারা হয়তো আমার পেছনটা দেখতে পাচ্ছেন, পুরোটা বরফে ঢাকা। দেখেন কি অসাধারণ সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ পাকিস্তানের এই কাশ্মীর সাইডটা আল্লাহ দেখাইছে চোখে, নিজ চোখে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এটা হচ্ছে ওয়াসিম ভাইয়ের দোকান। তো ওয়াসিম ভাই বললো ভাই আজকেই মাত্র ওপেন করছি, আপনি আমার প্রথম চায়ের কাস্টমার। সো ইনশাল্লাহ আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি আমাদের মেহমান। তো আপনার ওয়াজহ সে ইনশাল্লাহ আমার ব্যবসা ইনশাল্লাহ ভালোই যাবে। কেন ওয়াসিম ভাই? ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দেখেন ওয়াসিম ভাই নাকি আমার কাছ থেকে পয়সা নিবে না, টাকা নিবে না। প্লিজ মেরে পয়সা লিজিয়ে মেরে। नो भाई नो प्लीज।
যে খাতিরদারি আলহামদুলিল্লাহ পাকিস্তানে পাচ্ছি, বিশ্বাস করেন এটা অভাবনীয়। আল্লাহ কবুল করুক সবাইকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের পীর জানাসি ভিজিটের পরে আমরা ফেরত যাচ্ছি মুজাফফরাবাদের দিকে। আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু বেশ দারুণ ছিল, দারুণ জায়গা। আর এই জায়গা থেকে পুরো একদম মুজাফফরাবাদ স্পষ্ট দেখা যায়। वो क्या वैली है वो नीलम नीलम रिवर, नीलम रिवर है, वैली नहीं नदी है, नीलम नदी। এই যে সীমাহীন সৌন্দর্য, ভূস্বর্গে ছড়িয়ে থাকা ফুল, পাহাড়, আল্লাহর কুদরত, এমন অপার্থিব মনোমুগ্ধকর দৃশ্য দুই চোখ উপভোগ করে ফিরে যাচ্ছি নতুন বেদুইনের গন্তব্যে। পৃথিবীর স্বর্গ নামে পরিচিত এই আজাদ কাশ্মীর যেন এমনই সুশোভিত হয়ে থাকুক অনন্তকাল। আমরা এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে একটা সম্ভবত কোনো একটা গভর্নমেন্ট এরিয়া। সাধারণত এমনি লোকজন এখানে আসে না। আমাদের ড্রাইভার ভাই যিনি আসছে উনি পরিচিত, তো উনি বললেন ভাই গিয়ে ঘুরে আসেন, এটা রেস্ট্রিক্টেড এরিয়া কিন্তু আপনি যেতে পারবেন। আর হচ্ছে এখানে সম্ভবত এখান থেকে মুজাফফরাবাদ পর্যন্ত একটা সময় সম্ভবত প্যারাগ্লাইডিং হয়, এখন হয় কিনা আমি জানি না, তবে উনি বললেন প্যারাগ্লাইডিং এখান থেকে করে। তো জায়গাটা বেশ সুন্দর মাশাল্লাহ। জাস্ট মেঘ এবং সূর্যের এটা দেখেন, এই সূর্য, তার গায়ে লাগা মেঘ, তারপর নিচে হচ্ছে পুরা মুজাফফরাবাদ সিটি, একটা নদীও আছে সম্ভবত, এটা জেলম অথবা নীলম কোন একটা হবে। আলহামদুলিল্লাহ আমরা পীর জানাসি থেকে ঘুরে মাত্র চলে আসলাম। এখন হচ্ছে 3:47 বাজে। হোটেল রুমে যাব, একটু রেস্ট নিব। খাওয়া দাওয়া হালকা হয়েছে, এখন আলী ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আলী ভাই আসবে সন্ধ্যার পরে হয়তো বা। আলী ভাই আসলে ইনশাল্লাহ আমরা ইসলামাবাদের দিকে রওনা দিব। বাকিটা আল্লাহ ভরসা। পীর জানাসির থেকে আসার পরে আসলে একটু ক্লান্ত লাগছিল, একটু রেস্ট নিলাম। তো মোসাদ্দেক ভাই বললো ভাই চলেন আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। তো উনি একটা হোটেলে নিয়ে আসলেন, এটার নাম হচ্ছে হোটেল লজ। তো ঠিক মুজাফফরাবাদ সিটির অপোজিটে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, ভালো করে জায়গাটা একটু মোসাদ্দেক ভাই দেখান। একদম ঠিক মুজাফফরাবাদের যে পাহাড়ের নিচে যে ঘর, হোটেল,
সবগুলো রাতের মুজাফফরাবাদ সিটি একদম লাইটে ঝলমল, দারুণ লাগছে। আর আরেকটা বিষয়, এই এটা इसका नाम क्या है? दरियाई नीलम। দরিয়ায় নীলম। দেখেন কি অসাধারণ সুন্দর, পাহাড়ের নিচে পুরো জল জল করছে রাতের মুজাফফরাবাদ সিটি, তার সামনে দরিয়ায় নীলম এবং পানির স্রোত বয়ে যাওয়ার সাউন্ড নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন। মাশাল্লাহ। আর এখন সম্ভবত 10 ডিগ্রির মতো সেলসিয়াস, ভালোই ঠান্ডা বাতাস আছে। মাশাল্লাহ, ভালোই লাগছে। ধন্যবাদ মোসাদ্দেক ভাই এখানে। রাতে খেতে আসলাম হানজালা ভাই রেস্টুরেন্টে। হানজালা ভাই তো হচ্ছে আজকে আমার সাথে ছিলেন পীরজানাসিতে। তো উনি বললেন, ভাই আজকে সারাদিন আপনাকে কোনো খাতিরদারি করতে পারি নাই, সো এখন আপনার জন্য খাবার রেডি করতেছি, স্পাইসি খাবার। আপনারা তো অনেকে স্পাইসি খান। मेकिंग है मेड इन मेड है। क्या बना रहा है हानजाला भाई आज? सर आज आपको जो है ना भाट कढ़ाई की कढ़ाई खिलाएंगे, चिकन बोनस कढ़ाई है ये। माशाल्लाह माशाल्लाह। सही है। हाँ हाँ एक माशाल्लाह, साथ आप खाएंगे आपको मजा आएगा। इंशाल्लाह। पाकिस्तान का सुपर ब्रांड है, जिसमें ये कि आपको भाट कढ़ाई, ये पूरे पाकिस्तान में एक ब्रांच है, नाम चल रहा है भाट कढ़ाई, तो उसी पे ये आपको कढ़ाई मिलेगी जो आज आप यहाँ अंदर बेच रहा है। वाह, थैंक यू हानजाला भाई। সো উনি অলরেডি রান্না করে নিয়ে এসছে। এই সাথে তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি মুসাদ্দেক ভাই আছেন। এই যে আমাদের শেফ মেরা ভাই হানজালা ভাই। খাওয়া শেষ করে রাতের এমন অপার্থিব সৌন্দর্য দেখছি, এক আকাশ ভরা তারা, মুজাফফরাবাদ সিটি আর তার নিচ দিয়ে বয়ে যাওয়া নীলাম রিভারের অসাধারণ সৌন্দর্য। এমন সৌন্দর্য দেখতে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যতক্ষণ আমার দু চোখ ভরে এই দৃশ্য দেখায়। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন। মজার বিষয় কি, আমি একজন সেলিব্রিটির মতো বলতেছে, ভাই বাংলাদেশ তো, প্লিজ মেরে সাথে এক ফটো খিচ দো, প্লিজ মেরে সাথে এক ফটো খিচ দো। তো মজার বিষয় হচ্ছে আলী ভাই আছে, আলী ভাই বেচারা একের পর এক, মানে আমার জন্য উনি একের পর এক ওনাকে প্রশ্ন করেই যাচ্ছে। ভাই আসার সময় যে প্রোটোকল পাইছি, যাওয়ার সময়ও প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। স্পেশালি আলী ভাই বললে, ভাই আপকো লে যাऊंगा তো आर्मी के प्रोटोकॉल। মুসলিম Nici pe engleză nu merge.